নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপভোক্তাদের জন্য দারুণ খুশির খবর। আজকের এই ভিডিওতে আমি উপভোক্তাদের জন্য একটি বিরাট বড় আপডেট দেখাবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। আপনারা জানেন গত 21শে ডিসেম্বর সন্ধেবেলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বেশ কিছু প্রকল্পের সম্পর্কে ঘোষণা করেছিলেন। সেখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সম্পর্কেও তিনি ঘোষণা করেছিলেন এবং অনেকদিন আগে থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য যারা আবেদন করেছিলেন, দুয়ারে সরকার হোক বা সরাসরি মুখ্যমন্ত্রীতে গিয়ে হোক বা বিডিও অফিসে গিয়ে হোক, তারা কিন্তু টাকা পাচ্ছিলেন না। তারা একটি মাত্র SMS পেয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। পরবর্তী SMS মানে যে SMSটাতে আপনার অ্যাপ্রুভড হয়ে যায় টাকা দেওয়া সংক্রান্ত, সেই SMS আপনারা পাচ্ছিলেন না। আপনারা আমাকে কমেন্টে জানিয়েছিলেন। SMS কিন্তু এখনও পর্যন্ত কোনো উপভোক্তার এসেছে কিনা জানি না, তবে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো নতুন 5,07,000 লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তার জন্য টাকা ছাড়ার যে প্রক্রিয়া তা সরকারিভাবে শুরু হয়ে গেল। আজকের ভিডিওতে আপনাদের আমি সরাসরি সেই আপডেটটাই দেখাবো। এতদিন পর্যন্ত যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য নতুন আবেদন করেছিলেন তাদের কেবলমাত্র অ্যাপ্লিকেশন আইডিটা পড়েছিল, সেই সঙ্গে এই 3টি আপডেট ছিল। অর্থাৎ আপনাদের বিডিও অফিস থেকে যে কিছু কাজ করার কথা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য, সেই আপলোড কিংবা অ্যাপ্রুভড এইগুলো হয়ে গেছিল, কিন্তু জেলা স্তর থেকে কোনো রকম অ্যাপ্রুভেল আসছিল না। আমরা আজকের আপডেটটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে নতুন আপডেট এসেছে সেই সম্পর্কে তো দেখে নেব, তবে তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী গত 21শে নভেম্বর সাংবাদিক বৈঠক করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সম্পর্কে কি জানিয়েছিলেন সেটা একবার শুনে নেব। এবার আমি আসব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে, আপনারা জানেন। তাতে যে রিকোয়েস্টগুলো আমরা পাই, আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি। তাতে আমি প্রায় 24,000-এর মতো লক্ষ্মীর ভান্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপ টিল নাও। তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে। সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসের, আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছেন, 5,07,000 মহিলাকে আরও নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হলো। টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবেন। এর জন্য বছরে আমার প্রায় 625,20,00,000 টাকার বেশি এক্সট্রা খরচ হবে। আমাদের মোট এখন লক্ষ্মীর ভান্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে 2,21,00,000। শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারে বাংলার মেয়েরা প্রায় 48,490 কোটি টাকা সহায়তা পেয়েছেন। নতুন করে ডিসেম্বরে আরও 5,07,000 মহিলারা যারা নাম লিখিয়েছিলেন বা আমার সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও পাঠিয়েছিলেন, তাদেরটাও চেক করা হয়েছে, ওই লিস্টের মধ্যেই আছে। সুতরাং দুয়ারে সরকারও অ্যাপ্লাই করেছিলেন, সুতরাং তারা পাচ্ছেন। সংখ্যাটা হয়ে যাবে 2,21,00,000 ইন্ডিভিজুয়াল মহিলা। এছাড়াও আগামী ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা দেওয়া হবে। 1 ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে দেওয়া। 1 ডিসেম্বর থেকে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সেই সম্পর্কে আপডেট আমরা সরাসরি লক্ষ্মীর ভান্ডারের যে অফিসিয়াল পোর্টাল আছে সেখান থেকেই দেখে নেব। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনারা যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। আপনারা যারা লক্ষ্মীর ভান্ডারের নতুন উপভোক্তা তারা হয়তো লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস দেখতে সকলে জানেন না। তার জন্য একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস দেখবেন। দেখুন, লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস দেখার জন্য আপনাকে গুগলে চলে আসতে হবে এবং সার্চ বারে এসে টাইপ করতে হবে লক্ষ্মী ভান্ডার লিখে। লক্ষ্মী ভান্ডার কিংবা লক্ষ্মীর ভান্ডার এটা আপনি টাইপ করার পরে যখনই সার্চ করবেন দেখবেন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে, দেখুন লক্ষ্মীর ভান্ডার ওপরে লেখা আছে এবং socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার জন্য এর উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল। এবার এই পোর্টালে আসার পরে আপনি এই যে দেখুন লক্ষ্মীর ভান্ডার পোর্টাল লেখা আছে, তার নিচে ছোট্ট করে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস। এই অপশানটার উপর আপনি ক্লিক করবেন। ঠিক এর ওপর যখনই ক্লিক করবেন পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে। এই পেজে আসার পরে
আপনি দেখুন এখানে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। এই জায়গাতে আসার পরে আপনি কিন্তু প্রথমে এইখানে দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং এবং সিলেক্ট লেখা আছে, এই সিলেক্টের ওপর ক্লিক করবেন। সিলেক্টের ওপর ক্লিক করলে আপনাকে 4টে অপশান দেওয়া হবে। হয় আপনি লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশান আইডিটা টাইপ করার জন্য অ্যাপ্লিকেশান আইডির ওপর ক্লিক করবেন, কিংবা মোবাইল নম্বর দিতে পারেন, যে মোবাইল নম্বর দিয়ে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন সেই মোবাইল নম্বর আপনাকে টাইপ করতে হবে, কিংবা আপনার আধার কার্ডের নম্বর দিতে পারেন। তাছাড়াও আপনি স্বাস্থ্যসাথী কার্ডেরও নম্বর দিতে পারেন। আপনি যেটা দিতে চাইছেন সেটার ওপর একবার ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর লেখা আছে, মানে আমি মোবাইল নম্বর সিলেক্ট করেছি বলে এখানে মোবাইল নম্বর লেখা আছে। আর আপনি যদি এখান থেকে আধার নম্বর সিলেক্ট করেন তাহলে দেখুন আধার কার্ড নম্বর লেখা আছে। এইভাবে যেটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু আপনাকে এই জায়গাতে আইডি নম্বরটা বসিয়ে নিতে হবে। আপনি এইখানে এন্টার আধার কার্ড নম্বর কিংবা আপনার আইডি নম্বরটা বসিয়ে নেওয়ার পরে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন ডান দিকে আছে, এই ক্যাপচা কোডটা দেখে দেখে যেভাবে আছে সেভাবেই এই এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে নেবেন। যেভাবে আছে সেভাবে বসিয়ে নেওয়ার পরে এই সার্চ বাটনের উপর ক্লিক করলেই আপনার কাছে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটা খুলে যাবে। আমি একজন নতুন লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনকারীর স্ট্যাটাস বের করে আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি, আপনারা তবেই বুঝতে পারবেন আপডেটটা কি এসেছে। দেখুন আমি যে নতুন উপভোক্তার স্ট্যাটাসটা এবার আপনাদের দেখাবো, সেই উপভোক্তার স্ট্যাটাস আমি সার্চ করার জন্য মোবাইল নম্বর দিয়ে সার্চ করেছিলাম। তারপর এই জায়গাতে দেখতে পাচ্ছেন এই উপভোক্তার অ্যাপ্লিকেশান আইডি পড়েই ছিল এবং এই 3টে ঘরের আপডেট কিন্তু ইতিমধ্যেই ছিল। কবে দেখতে পাচ্ছেন ডেটগুলো দেখুন, 11/9/2024, অর্থাৎ 9 মাসের 11 তারিখ থেকেই কিন্তু এই উপভোক্তার আবেদন গৃহীত হয়েছিল এবং এই উপভোক্তার এই 4 নম্বর ঘরটা আসছিল না। সেই সঙ্গে এই উপভোক্তার পেমেন্ট স্ট্যাটাস বলে কোনো অপশানই ছিল না। এবার কিন্তু 4 নম্বর ঘরটাও চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ডিটেলসটাও চলে এসেছে। দেখুন 23/11/2024, অর্থাৎ গতকালই জেলা থেকে এই উপভোক্তার যে অ্যাপ্লিকেশান তা কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। এই জন্য লেখা আছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড বাই মেদিনীপুর ওয়েস্ট ডিস্ট্রিক্ট অফিসার এবং ব্র্যাকেটে দেখুন অ্যাপ্রুভাল লেখা আছে, অর্থাৎ জেলা অফিসার কিন্তু এটাকে অ্যাপ্রুভ করেছেন গতকাল। আর মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 21/11/2024-এ, 23/11 থেকে আপডেট আসতে শুরু করলো। এবার নিচে দেখুন পেমেন্ট স্ট্যাটাসের ঘর চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখতে পাচ্ছেন উপভোক্তার নাম চলে এসেছে, বেনিফিশিয়ারি আইডি চলে এসেছে, অ্যাপ্লিকেশন আইডি চলে এসেছে এবং ফিনান্সিয়াল ইয়ার এখানে দেখানো হচ্ছে 2024-25। কিন্তু এখনও পর্যন্ত পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যে মাসের আপডেটটা আসে, মানে ধরুন এটা নভেম্বর মাস, এখানে আসবে মাসের আপডেট পেমেন্ট প্রসেসড বা পেমেন্ট আন্ডার প্রসেসড, সেই ধরনের আপডেট যেমন আসেনি, সেই সঙ্গে ব্যাংকের তথ্য এই উপভোক্তার এখনও পর্যন্ত আসেনি। এই আপডেটগুলো হতে বাকি আছে, যখনই আপডেট আসবে আপনাদের আমি ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তবে পুরনো উপভোক্তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, তারা তাদের স্ট্যাটাস দেখলে দেখতে পাবেন এখনও পর্যন্ত আপনাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু ডিসেম্বর মাসের কোনো আপডেট আসেনি। নভেম্বর মাসে পেমেন্ট স্ট্যাটাস যে পেমেন্ট সাকসেস হয়ে গেছে সেটাই দেখানো হচ্ছে। তবে এইখানে দেখুন পুরনো উপভোক্তার ক্ষেত্রে ব্যাংকের সমস্ত ভ্যালিডেশন যে সাকসেস, রেডি ফর পেমেন্ট, অ্যাকাউন্ট নম্বর, সেই সঙ্গে আইএফএসসি সব কিছু আছে। এটা নতুন উপভোক্তাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত আসেনি। আর আপনি যদি একজন নতুন উপভোক্তা হয়ে থাকেন, আপনি আপনার স্ট্যাটাসটা চেক করে দেখুন, যদি এই ধরনের আপডেট এসে থাকে অবশ্যই আমাকে সেটা জানিয়ে দেবেন কমেন্টে, কিংবা আমাকে তথ্য দিয়ে পাঠাতে পারেন। আর আপনাদের কাছে কি দ্বিতীয় মেসেজ এসেছে যারা নতুন আবেদন করেছিলেন, না মেসেজ আসার আগেই এই আপডেট হয়েছে? অবশ্যই আপনি আপনার স্ট্যাটাস চেক করে কমেন্টে জানিয়ে দেবেন। পুরনো উপভোক্তাদের ক্ষেত্রে এখনও আমি যেই স্ট্যাটাসটা দেখালাম ইনার কিন্তু এখনও পরিবর্তন আসেনি। যদি আপনাদের কারো কাছে পরিবর্তন এসে থাকে তাহলে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন। কোন জেলা থেকে দেখছেন সেটা জানাতে ভুল করবেন না। এই ভিডিওটি বা এই ইনফরমেশনটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।